প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? মেঘা, ফাইসাল, সারিয়ার, মাহির, নাফিসা। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাফিসা, ফোন, নামিরা, তোহা, ফাতেমা, মুনতাহিনা এবং প্রীতম পাল, মোট 12 জন ক্লাসের মধ্যে। আর একজন আসতো সারোয়ার রহমান। আস্তে আস্তে সবাই জয়েন করবে আমি আশা করছি। তো গতদিন আমরা পড়িয়েছিলাম, গতদিন আমরা নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা পড়তে পারিনি পার্ট পয়েন্ট 6 এবং পার্ট পয়েন্ট 7 আমরা হালকা পড়েছিলাম। আর তার আগের দিন আমরা পড়িয়েছিলাম পার্ট 5.3 থেকে 5.5 পর্যন্ত, 5.3, 5.4, 5.5 পর্যন্ত আমরা পড়িয়েছি। তো গতদিন আমি পড়া ধরেছিলাম তোমাদেরকে। হ্যাঁ, আজকে একটু আমি পড়াটা ধরে নিই। আমরা গতদিন কিছুটা হলো পড়েছি অষ্টক এবং 2 এর নিয়ম। তাহলে গতদিন নেটওয়ার্কে অনেক সমস্যা করছিল, এর জন্য ক্লাস খুব ভালো নিতে পারেনি। আজকে সেটা। স্যার আসসালামু আলাইকুম। কন্টিনিউ করলে এটা রেকর্ড হবে। সরি, রেকর্ড হবে না। বলো কি বলছিলে জানো? শাহিন কি বলছিলে কে? এখানে সংগ্রাম ভাই গটকা মাস্টার। সরি, সংগ্রামের সাথে হেভি পরিচিত। কথা বুঝতে পারছি না তোমাদের, মাইক্রোফোন খুব বাজছে। কথা কমাই। আচ্ছা, কথা বলো না তোমরা কেউ? কথা কে বলছে আমরা বুঝতে পারছি। মুশফিকুর রহমান কথা বলছে। মুশফিকুর রহমান কোনো কথা না, আমি পড়ানো শুরু করবো ইনশাআল্লাহ এখনই। তবে গতদিন আমরা পড়িয়েছিলাম যেটা, সেটা একটু আমি ধরে নিই যে কাকু ওইভাবে কিছু কয়নি। বর্ষায় আবাদ বর্ষালে তোমার ওই অন্য যত জমি আছে সমস্যা নাই। 100 বারকে যাই বসে কারোর সঙ্গে গল্প করে তাহলে তো হামাক পাওয়া লাগবে, সেটা তো হামাক পাইনি। মানুষের মুখের কথা শুনে লাভ নেই, খেয়াল মারা কথা। স্যার কি স্যার এত নেট প্রবলেম, তাও বেদবের মতো খালি স্পিকার অন করবে। আরে রেকর্ডিং তোমার দৃষ্টি আকর্ষণ করছে, তুমি কথা বলার চেষ্টা করছে, ক্লাসে বিশৃঙ্খলা হচ্ছে আমাদের। ক্লাসে অযথা কথা বলা যাবে না তো মুশফিকুর রহমান। আচ্ছা ঠিক আছে, তাহলে গতদিন আমরা পড়িয়েছিলাম যৌগমূলক। আচ্ছা, যৌগমূলক কি একটু বলো তো নাফিসা ফোর, কাকে বলে একটু বলো যৌগমূলক? জি স্যার, যৌগমূলক একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, যা একটি মৌলের ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে বা রেডিকেল বলে। ভেরি গুড, ভেরি গুড। মাহির বলো, মাহির, অ্যামোনিয়াম আয়নের যোজনী কত? যৌগমূলক অ্যামোনিয়াম আয়নের যোজনী কত? মাহির শুনতে পাচ্ছ? তোহা বলো। প্রীতম পাল বলো তো কত? স্যার 1। 1, গুড। তারপর বলো ফসফোনিয়ামের যৌগমূলকের সংকেত বলো। নাফিসা 225, নাফিসা 225, ফসফোনিয়াম যৌগমূলকের সংকেতটা বলো। হ্যালো, শুনতে পাচ্ছেন? নামিরা বলো তো, নামিরা, ফসফোনিয়াম আয়নের যৌগমূলকের সংকেতটা বলো। স্যার PH4+। PH4+। তারপর মুশফিকুর রহমান বলো ফসফোনিয়াম যৌগমূলকের যোজনী কত? বলো। ফসফোনিয়াম আয়নের যোজনী কত? প্রীতম পাল একবার বলেছে, আবার হাত তুলছে। দেখো, তাকে দেখে শিখতে পারো তোমরা। আর তোমাদেরকে কথা বলে আবার মানে ডাকতে রেসপন্ড করছো না। সারোয়ার রহমান বলো তো, সারোয়ার রহমান। স্যার আরেকবার প্রশ্নটা বলেন। বলো সারোয়ার রহমান কত? স্যার আরেকবার প্রশ্নটা বলেন, শুনতে পাইনি। ফসফোনিয়াম আয়নের যোজনী কত? ফসফোনিয়াম যৌগমূলকের যোজনী কত? শুনতে পাওনি এখনো?
মেঘা বলো তো, মেঘা। স্যার 1 গুড, সুন্দর হয়েছে, ভেরি গুড, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা নতুন পড়ায় চলে যাব। তোমরা দেখছো ইতিমধ্যে বোর্ডের মধ্যে লেখা আছে পার্ট 5.6, পার্ট 5.6 এবং পার্ট 5.7 আলোচনা করব আমরা। তোমাদের মূল বইয়ের পেজ 90 থেকে 91 পেজ। তোমাদের বইয়ের মূল বই কার কার কাছে আছে শেষে একটু হাত তুলে আমাকে কমেন্ট করো, জানাও যে স্যার আমার কাছে মূল বই আছে, আমি তাকেই পড়তে বলতে পারবো। আর মূল বই কার কার কাছে আছে? বা অনেকের কাছে বই আছে 18 জন, ক্লাসে 19 জন, 17 জন, কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, হাত বই আছে এখন হচ্ছে 10 জনের কাছে। নাফিসা 225, ফায়সা সারিয়ার, মুসাদ্দেক হোসাইন, মুনতাহিনা, প্রীতম পাল, সারওয়ান, তারপর নাফিসা 4, তারপর তোহা 14, নামিরা, মেঘা, এদের কাছে বই আছে। আর বাদ বাকির কাছে বই নাই। বই নেই হচ্ছে ইফাত 55 করদোয়া শাখা, মুশফিকুর রহমান, তারপর বই নেই সাহি, ফাতেমা, মাহির আর মইদুল 105 মেঘনা শাখা। তোমাদের কাছে বই নাই কেন? বই নিয়ে ক্লাসে জয়েন করবে আজ থেকে। আচ্ছা, তাহলে পার্ট 5.6 অষ্টক ও 2 এর নিয়ম। তাহলে পার্ট 5.6 অষ্টক, অষ্টক বা ও 2 এর নিয়ম, 2 এর নিয়ম, তাই না? অষ্টক শব্দের অর্থ কিন্তু 8, আর 2 মানে তো বুঝতে পারছি আমরা 2 বা বৃত্ত বা 2 সংখ্যা। দেখো, প্রতিটি মৌলই তার সর্বশেষ কক্ষপথে শক্তি স্তরের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিদ্যমান। অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করতে পারে, কোনো ইলেকট্রন বর্জন করতে পারে বা ভাগাভাগি করতে পারে। ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগি বা শেয়ার করতে পারে একটা যৌগ গঠনের জন্য। তাহলে এই ধরনের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো লাভ করে। যদি 8টা ইলেকট্রন দ্বারা এটা নিয়ন্ত্রিত হয় তাহলে আমরা তাকে অষ্টক নিয়ম বলব। বুঝতে পেরেছো? যদি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে 18 জন, শেষ কক্ষপথের ইলেকট্রন যদি একটা, দুইটা, তিনটে ইলেকট্রন ত্যাগ করতে, 2 জন বাদ যাবে স্যার। আচ্ছা, কে কথা বলে? ফারুক, তুমি কথা বলছো? তার মানে 19 জন বাদ যাবে। তাহলে আমরা বুঝতে পারছি অষ্টক নিয়ম কি? ইয়েস স্যার। এবার ঠিক আছে না ক্লাসে? ঠিক আছে এবার? ইয়েস স্যার। দেখো, তাহলে অষ্টক ও 2 এর নিয়ম। আমি বলছি শেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে শেষ কক্ষপথ যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আমরা বলবো অষ্টক নিয়ম। আর যদি শেষ কক্ষপথে হিলিয়ামের মতো অবস্থা প্রাপ্ত হয় তাকে আমরা বলবো দ্বৈত বা দ্বিত্ব বা 2 এর নিয়ম বলবো আমরা। আচ্ছা, নাফিসা একটু পড়াশোনা তোমাকে, নাফিসা একটু পড়াশোনা। প্রথম 5.6 বার অষ্টক। পড়ো নাফিসা। প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায়। হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিদ্যমান। অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। একেই অষ্টক নিয়ম বলা হয়। যেমন, স্যার পড়বো আর? হ্যাঁ, শিওর। বলো, মিথেন অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংখ্যা পড়ো। নাফিসা কি হলো? পড়ো। যেমন CH4 অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বনের, স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি বলছি। আচ্ছা, পড়ো। যেমন CH4 অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান, যেখানে 4টি ইলেকট্রন কার্বনের নিজস্ব আর বাকি 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেন পরমাণু থেকে আসে। পাশের চিত্রে দেখানো হলো এভাবে পরমাণু সমূহ তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের লাভের মাধ্যমে যৌগ গঠনের পদ্ধতিকে অষ্টক নিয়ম বলে। অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে বলে দিতে হবে। দেখো,
এটা হচ্ছে CH4 কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6 না 1s2 2s2 2p2 কার্বনের যোজনী কত বলো তো 4 যোজনী কার্বনের যোজনী কত 4 তাহলে কার্বন 6 যদি হয় তাহলে 1s2 2s1 2px1 2py1 and 2pz1 তাহলে 4টা বেরোন ইলেকট্রন থাকে কার্বনের যোজনী কত কার্বনের যোজনী 4 এর সাথে তো হাইড্রোজেন আছে 4টা তাহলে হাইড্রোজেনের বিন্যাস কত 1s1 ঠিক আছে তাহলে কার্বনের 4টা জোড় ইলেকট্রন 4টা ইলেকট্রনের সামনে হাইড্রোজেনের 4টা বেরোন ইলেকট্রন বসবে তাহলে এখানে একটা বেরোন ইলেকট্রন হাইড্রোজেনের এখানে একটা বেরোন ইলেকট্রন হাইড্রোজেনের এখানে একটা বেরোন ইলেকট্রন হাইড্রোজেনের আর এই জায়গাতে একটা বেরোন ইলেকট্রন হাইড্রোজেন তাহলে কার্বন এই হাইড্রোজেনের সাথে প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন ভাগাভাগি করে বন্ধনে অংশগ্রহণ করেছে তাহলে দেখো এখানে দুইটা ইলেকট্রন আছে না বলতো একটা বন্ধুত্ব তৈরি করতে হলে দুইটা মন লাগে তাই না তাহলে এখানে কিন্তু কার্বনের একটা এখানে হাইড্রোজেনের একটা তাহলে দুইটা হচ্ছে ইলেকট্রন এই হাতেও কিন্তু দুটো ইলেকট্রন এই হাতেও দুটো ইলেকট্রন এই হাতেও দুটো ইলেকট্রন তাহলে ডট দ্বারা কার্বনের ইলেকট্রনকে বোঝানো হয়েছে কার্বনের ইলেকট্রন আর ক্রস দ্বারা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন ঠিক আছে তাহলে এগুলা সব সর্বশেষ কক্ষপথ এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ এটাও কিন্তু কার্বনের সর্বশেষ কক্ষপথ আর এটা হচ্ছে হাইড্রোজেনের যে একটা এটা প্রথমটা সর্বশেষ তাই না তাহলে এই 4টা হাতের সাথে 4 দুগুণে 8টা হাত রয়েছে তাহলে এই ইলেকট্রনেরটা অষ্টক পূর্ণ হয়নি নিয়নের অবস্থা প্রাপ্ত হয়নি বলতো নিয়ন 10 হয়েছে স্যার তাহলে 1s2 2s2 2p6 তাহলে 6 দিয়ে কয়টা আছে শেষ কক্ষপথে 8টা এরকম অবস্থা যদি ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে হয় তাহলেই তারা শুধু বন্ধনে অংশগ্রহণ করবে এবং এই যে নিয়ম অনুযায়ী বন্ধনে অংশগ্রহণ করবে সেটা হচ্ছে অষ্টক রুলস বলা হয় তাকে এখন বলবো স্যার অষ্টকের বাইরে নাই অবশ্যই অষ্টকের বাইরেও বন্ধনে অংশগ্রহণ করতে পারে এবার বড় না বিষয় অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে বড় করতে থাকো অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা নতুন একটি নিয়মের উপস্থাপন করেন যাকে 2 এর নিয়ম বলা হয় 2 এর নিয়মটি অষ্টক নিয়ম থেকে অধিকতর উপযোগী এবং আধুনিক নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে যেমন 2টি বা 8টি ইলেকট্রন বিদ্যমান তেমনি অণু গঠনে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে এটি হচ্ছে 2 এর নিয়ম অর্থাৎ অণুতে যে কোনো পরমাণুর সর্বশেষ একটু আস্তে তাহলে আমরা দেখলাম 8টা ইলেকট্রন মিলে শেয়ার করলো তাই না এখন লাস্ট কক্ষপথে যদি 2টা ইলেকট্রন মিলে শেয়ার করে তাহলে আমরা তাকে বলবো দ্বৈত যেমন দেখো এটা H2 রাইট হাইড্রোজেন গ্যাসটা এটা তাহলে হাইড্রোজেনের বিন্যাস হচ্ছে 1s1 আরেকটা হাইড্রোজেনের বিন্যাস কিন্তু 1s1 তাহলে হাইড্রোজেন একটা ক্রস আরেকটা হাইড্রোজেন একটা ডট তাহলে এই ডট ক্রস শেয়ার করবে না তাহলে হাইড্রোজেনের এটাও সমান দুটোই কিন্তু সমান শক্তিশালী এর জন্য রিঅ্যাকশনটা মাঝামাঝি হবে তাহলে এখানে কয়টা ইলেকট্রন মিলে শেয়ার হয়েছে বলতো বন্ধনে অংশগ্রহণ হয়েছে 2টি এরকম যদি বন্ধনে অংশগ্রহণ করে বা হিলিয়ামের অবস্থা যদি প্রাপ্ত হয় সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন তাহলে সেটাকে বলা হবে 2 এর নিয়ম বা 2 এর রুলস বা দ্বিত্ব বা দ্বৈত যে কোনো নাম বলতে পারি বলো কার কোনো প্রবলেম আছে এখানে পর্যন্ত কার প্রবলেম আছে একটা হাত তোলো আর যার প্রবলেম নাই তার হাত তোলার দরকার নাই যার প্রবলেম আছে যদি প্রবলেম থাকে তাহলে একটা হাত তুলে আমাকে জানাও তাহলে আমি চলে যাব তার কাছে যে আসলে তার প্রবলেম আছে মনে হয় 20 জন ক্লাসে ভালো আসিকুল আলম সমস্যা আছে ফাইসাল জুনায়েদ লামিয়া মুসাদ্দিক মেঘা মাহিদুল মোস্তাক ঠিক আছে কথা বোঝা গেল কি আমার বলো কোনো সমস্যা নাই তাহলে না প্রীতম পাল কি সমস্যা আছে বলতো বাবা স্যার অষ্টক নিয়মটা আরেকবার উদাহরণের মাধ্যমে বুঝাই দেন না যেটা বুঝাইছেন সেটা আরেকবার আচ্ছা অষ্টক নিয়মটার আরেকটা উদাহরণ টানতে হবে তাহলে আমরা নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা কিন্তু বুঝতে পারছি এখানে এখনই বুঝতে পারছি নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা কেন এবার দেখো একটা উদাহরণ দিই সোডিয়াম ক্লোরাইড এটা একটা যৌগ তাই না
সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে 1s2 2s2 2p6 3s1। ক্লোরিন হচ্ছে কত বলো তো 17, তাই না? তাহলে 1s2 2s2 2p6 3s2 and 3p5। এবার দেখো এর বাইরে কয়টা ইলেকট্রন আছে সোডিয়ামের? একটি। আর ক্লোরিনের বাইরে কয়টি আছে বলো তো? 7টি। একটার সাথে 7টা ইলেকট্রন শেয়ার করা যাবে বিদ্যমান? নো স্যার। একটার সাথে একটা শেয়ার হবে, দুটার সাথে দুটা শেয়ার হবে, তিনটার সাথে তিনটা শেয়ার হবে। একটার সাথে কখনোই 7টা ইলেকট্রন শেয়ার করা যাবে না। তাহলে এখন কি করতে হবে? অষ্টক পূর্ণ করতে হলে কি করতে হয়? এখান থেকে এই ইলেকট্রনটা আমরা ছেড়ে দিই বা কেটে দিলাম, তাহলে তার সর্বশেষ কক্ষপথ কিন্তু 2s2 এবং 2p6। মোট কয়টা হলো? 8টা। 8টা। হ্যাঁ, গুড। তাহলে সোডিয়াম সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে। দিয়ে কি হবে? Na প্লাসে পরিণত হবে। আমরা ইলেকট্রন ত্যাগ করলে প্লাস চিহ্ন ব্যবহার করব পরমাণুর উপরে। এবার দেখো এখানে যদি আমরা 7টা ইলেকট্রন পাঠাতাম, শক্তির বেশি প্রয়োজন হওয়া লাগবে কি লাগতো না বলো? যা ওদের মধ্যে নেই। এবার ক্লোরিন দেখো বাইরে 7টা আছে, এই ত্যাগযুক্ত ইলেকট্রনটা ক্লোরিনকে যদি দেওয়া দেওয়া হয়, তাহলে ক্লোরিন গ্রহণ করে কি অবস্থা প্রাপ্ত হবে? স্যার স্থিতিশীল 8টা অষ্টক। তাহলে Cl মাইনাস, তাহলে দেখো এটা হয়ে গেল 8টা। তার মানে 1s2 2s2 2p6 3s2 3p6 হলো। তাহলে দেখ Cl মাইনাস এর ইলেকট্রন বিন্যাস। আর সোডিয়ামের বিন্যাস দাঁড়ালো কি? 1s2 2s2 2p6। তাহলে এটা দাঁড়ালো কার? আসসালামু আলাইকুম স্যার। প্লাস। তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা অর্জন করেনি। হ্যালো, কথা বলো। ইয়েস স্যার। আর ক্লোরিন সেটা গ্রহণ করে নিকটবর্তী আর্গনের অবস্থা প্রাপ্ত হয়েছে। এর জন্যই বলা হয় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলো অধিকতর সুস্থিতিশীল, মানে এরা কারোর মতো হতে চায় না, এদের মতোই সব পরমাণুগুলো সব যৌগগুলোই হতে চায়। হয় ইলেকট্রন শেয়ার হতে পারে অথবা ইলেকট্রন গ্রহণ বর্জন হতে পারে। এই দুই মাধ্যমেই বন্ধনে অংশগ্রহণ করে। তাহলে এখান থেকে আমরা পার্ট 5.7ও আমরা পড়ে নিতে পারি, যে আমরা আলোচনায় হয়ে গেছে পর্যায় সারণীতে কত নম্বর গ্রুপের মৌলগুলো রয়েছে। এরা হলো কত নম্বর গ্রুপে আছে পর্যায় সারণীতে? 18 নম্বর গ্রুপ। 18 নম্বর। 18 নম্বর গ্রুপে আছে। 18 নাম্বার। ওকে, তাহলে আমরা কি বুঝেছি? দ্বৈত নিয়ম বুঝতে পেরেছি? দ্বৈত এবং অষ্টক ইয়েস স্যার। একবারে ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবারও কার কার কোনো সমস্যা আছে কি বলবো? প্রীতম পালের সমস্যা ছিল। ধন্যবাদ প্রীতম পাল তুমি জানানোর জন্য। এইভাবে সবাইকে জানাতে হবে যে স্যার আমার একটা প্রবলেম আছে, তাহলে আমরা এটা সলভ করতে পারবো আমরা। আচ্ছা, তাহলে আমরা এবার চলে যাই। দেখো অষ্টক এবং দ্বৈত নিয়ম ছাড়াও আরো কিছু ব্যতিক্রমী কিছু যৌগ রয়েছে। যেমন দেখো BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড, এটা কি অষ্টক নিয়ম প্রযোজ্য বলো তো? এটা অষ্টক নিয়ম কি অনুসরণ করেছে? BeCl2 একটু পড়ে শোনো আপনি স্যার, সুন্দর করে পড়ে শোনো তো লাস্টের লাইনগুলো। BeCl2 থেকে পড়ো, নাফিসা পড়ো। হ্যালো নাফিসা, শুনতে পাচ্ছ? এটা তো সমস্যা। মেঘা শুনতে পাচ্ছ? মেঘা, মেঘা শুনতে পাচ্ছ? মেঘা, ইয়েস স্যার। আচ্ছা মেঘা পড়ো তুমি। যেমন 90 পেজে যেমন BeCl2 অণুর কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম এর সর্বশেষ শক্তি স্তরে দুই জোড়া। পড়ো এটা, এই লাইনটা পড়ো। যেমন BeCl2 অণুর কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2 জোড়া অর্থাৎ 4টি ইলেকট্রন বিদ্যমান। BF3 BF3 অণুর কেন্দ্রীয় পরমাণু B এর সর্বশেষ শক্তি স্তরে 3টি জোড়া অর্থাৎ 6টি ইলেকট্রন বিদ্যমান। অ্যামোনিয়াম আবার
CH4 অণুর কেন্দ্রীয় পরমাণু C এর সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান। শুধু তাই নয়, কেন্দ্রীয় পরমাণু ছাড়া অন্য পরমাণুগুলো অর্থাৎ ক্লোরিন এর সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান। ফ্লোরিন চলে যাও। ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান এবং হাইড্রোজেন এর সর্বশেষ শক্তি স্তরে 1 জোড়া অর্থাৎ 2টি ইলেকট্রন বিদ্যমান। এক্ষেত্রে সকল পরমাণু 2 এর নিয়ম অনুসরণ করেছে। উল্লেখ্য, পর্যায় সারণীর 1 থেকে 20 পর্যন্ত মৌলসমূহের মূলত অষ্টক ও 2 এর নিয়ম ভালোভাবে অনুসরণ করে। আমি এখানে লিখে দিয়েছি দেখো। তাহলে BeCl2 এর নাম বেরিলিয়াম ক্লোরাইড, এটা অষ্টক নিয়ম প্রযোজ্য নয়। BF3 এটা বোরন ট্রাইক্লোরাইড, অষ্টক নিয়ম প্রযোজ্য নয়, কিন্তু CH4 এর অষ্টক নিয়ম প্রযোজ্য। তাহলে এরকম অষ্টক এবং 2 এর নিয়ম ছাড়াও কিছু যৌগ ব্যতিক্রমী যৌগ গঠন করে, যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে অবজেক্টিভ আসতে পারে নিচের কোনটি অষ্টক নিয়ম প্রযোজ্য নয়। তাহলে BeCl2 এবং BF3। নিচের কোনটি অষ্টক নিয়ম প্রযোজ্য, তখন কিন্তু CH4। তোমাকে কিন্তু মনে মনে ভাগে ভাগে কিন্তু বোঝাতে হবে। ওকে, ধন্যবাদ মেঘা। এবার যাব আমরা পার্ট 5.7। এবার কোথায় যাব? পার্ট 5.7 আমরা পড়া হয়ে গেছে প্রায়। আচ্ছা, পড়ো 5.7 পড়ো মেঘা। পার্ট 5.7 পড়ো। স্যার আমি পড়বো? হ্যাঁ, পড়ো। স্যার পড়বো? পর্যায় সারণী অধ্যায়ে তোমরা নিষ্ক্রিয় গ্যাস তথা 18 নং গ্রুপের মৌল সম্পর্কে বিস্তারিত জেনেছো। এদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কেও জ্ঞান লাভ করেছো। তারপরেও এখানে এদের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। বিন্যাসগুলো পড়বো? পড়ো, শুনো না, এটা বিন্যাস পড়ার দরকার নেই। বিন্যাস পড়ার দরকার নেই। নিষ্ক্রিয় গ্যাসসমূহের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে। হিলিয়ামের বেলায় তার সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে 2টি ইলেকট্রনের প্রয়োজন, কাজেই এই ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের বেলায় তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিদ্যমান। কোনো মৌলের শব্দ আসছে প্রীতমপাল বের করো। প্রীতমপাল শুনছো আমাকে? ইয়েস স্যার। আচ্ছা, আমার যে ক্লাস নিচ্ছি আমি, সেই ক্লাসটা ভিডিও আকারে দেখাচ্ছে কে? এটা ক্যামেরায়, তার ক্যামেরা অন করেছে কে? পিসিতে কে? কে বলো না তো, এখন ক্লাস থেকে আউট করে দেবো, বের হয়ে গেছে। হ্যাঁ, পড়ো। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন থাকলে তারা সর্বাধিক স্থিতিশীলতা অর্জন করে। সর্বশেষ শক্তি স্তরে 2টি থাকলে তাকে দ্বিত্ব বলে, আর 8টি ইলেকট্রন থাকলে তাকে অষ্টক বলে। সর্বশেষ শক্তি স্তরে দ্বিত্ব ও অষ্টক পূর্ণ থাকার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অধিকতর স্থিতিশীল হয়। অধিকতর স্থিতিশীলতার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অন্য কোনো মৌলকে ইলেকট্রন প্রদান করে না, এমনকি অপর কোনো মৌলের কাছ থেকে কোনো ইলেকট্রন গ্রহণও করে না। এরা রাসায়নিকভাবে আসক্তিহীন হয়ে পড়ে বা এরা নিষ্ক্রিয় হয়ে পড়ে। নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি কোনো মৌলেরই সর্বশেষ শক্তি স্তরে এরূপ দ্বিত্ব বা অষ্টক পূর্ণ থাকে না, ফলে তারা স্থিতিশীল হয় না। অন্যান্য মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে দ্বিত্ব বা অষ্টক পূরণ করতে চায়। এজন্য তারা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ, প্রদান বা ভাগাভাগি করে পরস্পরের সাথে বন্ধন গঠন করে। ওকে, সব প্রবলেম সলভ হয়েছে কি পার্ট 5.6 এবং পার্ট 5.7? তো ইয়েস স্যার। গতদিন যেটা হয়নি নেটওয়ার্কের কারণে, আজকে কিন্তু হয়ে গেছে ইনশাআল্লাহ। ইয়েস স্যার। তোমরা অবশ্যই এই পাঠগুলো খুব ভালো করে পড়বা, পড়ে কিন্তু আগামী ক্লাসে কিন্তু পড়া দিতে হবে। পরবর্তী ক্লাস আমি যখন নিব তখন আমরা পরবর্তী পার্ট নিব 5.8 এবং 5.9। তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে ক্লাসে জয়েন করবে এবং
শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি মেয়েরাই বেশি পড়া দেয়, ছেলেরা কিন্তু কথা বললে আমি যদি প্রশ্ন করি তারা কিন্তু জবাব দেয় না। আমি তাদেরকে বলছি তাদের উদ্দেশ্যে, তোমরা সবাই সমানভাবে পড়ো, ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, ঠিক আছে? ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, তোমরা সবাই তোমাদের পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যাও। আর ক্লাসের মধ্যে কোনো কথা বলা যাবে না, অযথা অপ্রাসঙ্গিক কথা বললে তোমাকে মনে রাখতে হবে যে এখানে তোমার শব্দগুলো সবাই শুনছে। মুশফিকুর রহমান, তুমি কি শুনতে পাচ্ছ? মুশফিকুর রহমান ক্লাসে তুমি ক্যামেরা অন করো তো। মুশফিক ক্যামেরা অন করো প্লিজ। মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান কি শুনতে পাচ্ছেন আমার কথা? মুশফিকুর রহমান কথা শুনতে পায় না, কিন্তু গ্যাঞ্জাম করার সময় তো ঠিকই আছে। স্যার এরা ক্লাসেই নাই। হ্যাঁ, কাকে বের করলাম ক্লাস থেকে আমি? ক্লাসে আচ্ছা, কাকে ক্লাস থেকে বের করে দিতে হবে? ক্লাস নাই মনে হয়। না, শব্দ শুনতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, আপনি স্যার কাকে ক্লাস থেকে বের করে দিলাম আমি মনে আছে না? স্যার ফারুক নামে কাউকে। ও, ফারুক নামে, সরি, মুশফিক না, ফারুক, সরি, ফারুক নামের একজনকে বের করেছি। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এইচডব্লিউ করবা, হ্যাঁ, এইচডব্লিউ করবো, এবং রিস্টোরিক গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলো এইচডব্লিউ করবা। আজকের পাঠে কোনো সমস্যা আছে তোমাদের? বলো। নো স্যার। স্যার একটু ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস এইচডব্লিউ করবা, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। ওকে, ভালো থাকো সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।